গাইস, কালারটা কেমন হয়েছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতাবলা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন পর তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সাধারণত ঘরের কি কাজবাজ করি আমি এবং কি রান্নাবান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো এবং পাশে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন ক্লিক করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো, বাজার থেকে জ্যান্ত জ্যান্ত চিংড়ি নিয়ে আসলাম, একদম তাজা তাজা। আর এটা হলো চিকেন। তো আমি গুছিয়ে নিই প্রথমত। তো মাছগুলো আমি ছাড়িয়ে নেব। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এদিকে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি, মিক্সচারে মিক্স করে নিয়ে আসবো। পেঁয়াজগুলো কুচিয়েছি। তো চলো এই কাজগুলোকে করে নিয়ে আসি। তো আমি তেলটা দিয়ে নেবো এখন। চার পিস আলু মাংসের মতো দিব, তাই সেটা ফ্রাই করে দিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি। এগুলো দেখো আমার লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে নেব। মাংসটা ভাজা করার পরে ভালো করে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে, চিকেন একদম। আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমি ভাজা করতে বসিয়েছি। এখন মাছগুলো আমি ভাজা করে নিয়েছি আর এদিকে শসা কেটে নিয়েছি। আর এদিকে তো আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে মাংস, ভাত, শসা এবং চিংড়ি মাছ। ভাতটা বের করিয়ে নিই এবার। দেখো গাইস, কালারটা কেমন হয়েছে? জাস্ট অ্যামেজিং।